আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানবো। অর্থাৎ ইউটিউব মার্কেটিং আসলে আপনি কেন করবেন, ইউটিউব মার্কেটিং আপনি যদি শুরু করতে চান সেক্ষেত্রে কোন বিষয়গুলো আপনাকে করতে হবে বা কোন কাজগুলো করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং ইউটিউব মার্কেটিংয়ের যাবতীয় খুঁটিনাটি বিষয় জেনে আসি। এই ভিডিও সিরিজটির বেশ কয়েকটি পর্ব হবে। আজকে আমাদের প্রথম পর্ব হবে। এর পরবর্তী যে লেসনগুলো আসবে সেগুলোতে আমরা আরও অনেক বিষয় দেখব। তো প্রথমে আমরা একেবারেই শুরু থেকে শুরু করব যে ইউটিউব মার্কেটিংয়ের কথা আমরা বলি, সেক্ষেত্রে আসলে ইউটিউব বলতে আসলে আমরা কি বুঝি বা ইউটিউব মার্কেটিং আসলে আমাদের কেন জানা দরকার। প্রথমে আমরা ইউটিউব সম্পর্কে জানি, এবং ইউটিউব সম্পর্কে জানার আগে আমরা আরেকটা জিনিস একটু দেখি যে ইউটিউবের ইন্টারফেসের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা ইউটিউবে যখন যাই এরকম একটা ইন্টারফেস পাই। এটা হচ্ছে ইউটিউবের ইন্টারফেস। এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই সার্চ বক্সে আমরা যে কোনো কিছু লিখে সার্চ করতে পারি। বাম পাশে আমাদের হোম আছে, আমরা এখন হোমে আছি, ইউটিউবের হোম। তারপরে হোম বলতে যে আমরা যে নিউজ ফিড বলি সেটা, শর্টস, তারপর সাবস্ক্রিপশনস, তারপরে আমাদের চ্যানেল হিস্ট্রি, প্লেলিস্ট, আমাদের ভিডিও মানে ইওর ভিডিও, ওয়াচ লেটার ইত্যাদি বেশ কিছু বিষয় আছে। এক্সপ্লোরে ট্রেন্ডিং মানে ইউটিউবের ট্রেন্ডিং, মিউজিক, গেমিং, স্পোর্ট ইত্যাদি বিষয়। এগুলো সম্পর্কে আমরা আসলে সবাই জানি এবং আমরা ইউটিউব কম বেশি সবাই আসলে ব্যবহার করি। এখন ইউটিউব মার্কেটিং আসলে আপনি শিখবেন এই জন্য, কারণ যদি আপনি ইউটিউব মার্কেটিং শেখেন সেক্ষেত্রে আপনি নিজে ইউটিউব মার্কেটিংয়ের কাজ করতে পারবেন, নিজের বিজনেস বা ব্র্যান্ডকে গ্রো করতে পারবেন, অথবা আপনি যদি চান আপনার ক্লায়েন্টের যে ইউটিউব আছে সেটার কাজ করেও আপনি ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এটা শেখেন সেক্ষেত্রে আপনি সব দিক থেকেই লাভবান হবেন। তো প্রথমে আমরা একটু জানি যে ইউটিউব আসলে আমরা বলছি, তো ইউটিউবটা আসলে কী জিনিস। ইউটিউব হচ্ছে একটা আমেরিকান অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেটার মালিক বা ওনার হচ্ছে গুগল। যদিও আগে গুগল এটার ওনার ছিল না, এটা ব্যক্তি মালিকানাধীন ছিল, কিন্তু পরবর্তীতে এটা গুগল নিজের নিয়ন্ত্রণে বা গুগল সেটাকে কিনে নেয়। এখন ইউটিউবের ওনার বা আমরা যদি স্বত্বাধিকারীর কথা বলি সেক্ষেত্রে গুগল। তাহলে ইউটিউব হচ্ছে সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেটা গুগল যেটার মালিক, এবং ইউটিউবটা চালু হয় 2005 সালের 14 ফেব্রুয়ারি, এবং এই ইউটিউব তৈরি করেন স্টিভ চ্যান, চ্যাড হার্লি এবং জাভেদ করিম। অর্থাৎ এই তিনজন ব্যক্তি ছিল ইউটিউব প্ল্যাটফর্ম তৈরি করার পেছনে। আর ইউটিউব প্ল্যাটফর্মে আমরা সাধারণত কী করি, আমরা সাধারণত যে কোনো ধরনের ভিডিও কন্টেন্ট খোঁজার জন্য ইউটিউবকে ব্যবহার করি। অর্থাৎ কোনো কিছু আমাদের জানার প্রয়োজন হলে সেটা যদি ভিডিওতে হয় সেক্ষেত্রে আমরা সরাসরি ইউটিউবে আসি এবং আমরা সার্চ করি। যদি আমরা সার্চ ইঞ্জিনের কথা বলি তাহলে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, দ্বিতীয়ত হচ্ছে ইউটিউব। গুগলে সব কিছুই সার্চ করা যায়, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, টেক্সট হতে পারে, বুকস হতে পারে, পিডিএফ হতে পারে, অনেক কিছু। কিন্তু ইউটিউবে আমরা শুধু ভিডিও সার্চ করি। তবে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ের দিকে প্রথমে গুগল এবং দ্বিতীয়ত হচ্ছে ইউটিউব। আচ্ছা, এখন ইউটিউব সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম যে ইউটিউব কী। তাহলে ইউটিউব হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেটার মালিক হচ্ছে গুগল, এবং এটা একটা আমেরিকান প্রোডাক্ট বা আমেরিকান কোম্পানি। এটা 2005 সালের 14 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় বা তৈরি হয় বা চালু হয়। এখন আমরা জানবো যে ইউটিউব মার্কেটিং বলতে আসলে আমরা কী বুঝি। আমরা ইউটিউব সম্পর্কে জানলাম, এখন ইউটিউব মার্কেটিংটা হচ্ছে যে কোনো ব্র্যান্ড, কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসকে প্রমোট করা ইউটিউবের মাধ্যমে। কিভাবে আমরা এটাকে প্রমোট করি, আমরা দারাজের ইউটিউব চ্যানেল দেখে থাকি, তারপরে বাটা, অথবা যে কোনো ধরনের প্রোডাক্টের কথাই যদি বলি, অথবা আমরা যদি একটা ইউটিউবে আসি, একটা চ্যানেলে যদি আমরা আসি, সাপোজ আমরা এখানে আসলে আপনারা দেখবেন যে এখানে বেশ যে চ্যানেলগুলো আছে তারা কি করছে, তারা কিন্তু তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করছে, মানে তাদের যে প্রোডাক্ট আছে সেটা মানুষকে জানাচ্ছে। যেমন বিষয়টা হচ্ছে এরকম যে কি প্রমোট করছে, তারা কোনো ব্র্যান্ডকে প্রমোট করছে, কোনো প্রোডাক্টকে অথবা কোনো সার্ভিসকে অথবা তাদের কন্টেন্টকে প্রমোট করছে ইউটিউবের মাধ্যমে। খুব সংক্ষেপে এটাই হচ্ছে ইউটিউব মার্কেটিং। অর্থাৎ আমরা কী করব, যে কোনো ধরনের ব্র্যান্ড, যে কোনো ধরনের প্রোডাক্ট অথবা যে কোনো ধরনের সার্ভিস, এই বিষয়গুলোকে বা এই তিনটি বিষয়কে আমরা যখন ইউটিউবে প্রমোট করি বা ইউটিউবে এগুলো নিয়ে আমরা যখন ভিডিও আপলোড করি তখনই আমরা ইউটিউব মার্কেটিং করি। তবে আসলে শুধু ভিডিও আপলোড না, এখানে অনেকগুলো বিষয় থাকে, যেমন চ্যানেল ক্রিয়েট করা, চ্যানেল অপটিমাইজ করা, ভিডিও তৈরি করা, ভিডিও আপলোড করা, থাম্বনেল তৈরি করা, অনেক বিষয় থাকে, সেগুলো আমরা দেখব ধাপে ধাপে। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে
আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে বেশ কিছু পদ্ধতির কথা বলা হচ্ছে যে ইউটিউব মার্কেটিং আসলে একটা কম্বিনেশন অনেক কিছু বিষয়ের। তার মধ্যে যেটা থাকে হচ্ছে যে অর্গানিক ভিডিও তৈরি করা, ভিডিও আপলোড করা, ভিডিওর অ্যাড রান করা, তারপরে হচ্ছে ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করা ইত্যাদি নানা ধরনের বিষয় থাকে। তবে খুব সংক্ষেপে যদি আমরা বলি যে ইউটিউবকে আমরা কী করবো, যে কোনো ধরনের ব্র্যান্ড, যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে আমরা প্রমোট করি ইউটিউবের মাধ্যমে, মানে ইউটিউবে একটা চ্যানেল তৈরি করার মাধ্যমে। খুব সহজ। আচ্ছা, আমরা শুরুতেই বলেছি যে ইউটিউব হচ্ছে সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম। এই জনপ্রিয় প্ল্যাটফর্ম হওয়ার কারণে মার্কেটিংয়ের জন্য বা মার্কেটিং জগতে ইউটিউবের ভূমিকা অনেক বেশি, কারণ মানুষ আসলে ভিডিও দেখতে বেশি পছন্দ করে। আমরা যাই দেখি না কেন, যে কাজই করি না কেন, আমরা খেয়াল করব যে মানুষ এখন যে কোনো ধরনের ভিডিও দেখে যে কোনো কিছু খুঁজে পেতে বা যে কোনো কিছু সমাধান পেতে পছন্দ করে। আচ্ছা, এখন ইউটিউবের ইউজারের কথা যদি বলি, ইউটিউবে 2 বিলিয়নের উপরে হচ্ছে অ্যাক্টিভ ইউজার আছে, বা 2 বিলিয়নের উপরে অ্যাক্টিভ ইউজার ইউটিউব ব্যবহার করে। তার মানে যেহেতু বিশাল পরিমাণ একটা অডিয়েন্স ইউটিউব ব্যবহার করে, আমাদের অনেক বড় একটা সুযোগ আছে ডিজিটাল মার্কেটারদের জন্য, যে তারা যখন মার্কেটিংয়ের কাজ করবে ডিজিটাল ল্যান্ডস্কেপে, তখন খুব সহজেই যে কাস্টমার আছে বা যে টার্গেটেড কাস্টমার বা অডিয়েন্স তাদের কাছে পৌঁছানো, কারণ বিশাল পরিমাণ অডিয়েন্স। ওকে, আচ্ছা, সো আমরা খুব সহজেই বুঝতে পারছি যে ইউটিউব আসলে মার্কেটিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে প্রয়োজনীয় একটা প্ল্যাটফর্ম এই বর্তমান সময়ে। এই জন্যই আমাদের ইউটিউব মার্কেটিংটা আসলে শেখাটা এত প্রয়োজনীয়। আচ্ছা, এখন আমরা একটু ধাপে ধাপে সামনের দিকে যাই, যে আমরা ইউটিউব সম্পর্কে জানলাম, ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানলাম। এখন এই ইউটিউব মার্কেটিং করতে হলে আপনাকে কী কাজ করতে হবে? তো ইউটিউব মার্কেটিং করতে হলে প্রথমেই যেটা বলেছিলাম যে আপনি যেটা করতে পারেন, নিজের জন্য ইউটিউবটাকে ব্যবহার করতে পারেন, অর্থাৎ নিজের ব্র্যান্ড গ্রো করার জন্য, নিজের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, বা নিজের সার্ভিস সেল করার জন্য, অথবা আপনি ক্লায়েন্টের কাজও করতে পারেন। আপনি ফাইবার বা আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার যে কোনো ধরনের প্ল্যাটফর্মে আপনি এই ইউটিউব নিয়ে কাজ করতে পারেন। তবে মূল বিষয় হলো কাজটা আপনাকে শিখতে হবে। তো প্রথমে যখন আমরা ইউটিউবে আসবো বা ইউটিউব মার্কেটিংয়ের কথা আমাদের মাথায় আসবে, তখনই আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের একটি চ্যানেল তৈরি করতে হবে। একটা চ্যানেল আমরা ক্রিয়েট করব এবং সেটাকে অপটিমাইজ করব। এবং চ্যানেল তৈরি করার জন্য আমাদের কোন বিষয়গুলো লাগবে সেগুলো আমরা একটু দেখি। চ্যানেল তৈরি করার জন্য আমাদের একটি জিমেইল লাগবে, কারণ যেহেতু ইউটিউব হচ্ছে জিমেইলের প্রোডাক্ট, সো আমাদের অবশ্যই জিমেইল দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। এবং আপনি একটি জিমেইল দিয়ে 50টি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন, অর্থাৎ অনেক ইউটিউব চ্যানেল তৈরি করার সুযোগ আপনার আছে। এবং প্রত্যেক বছরে আপনি একটি মোবাইল নাম্বার দিয়ে, মানে একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি 2টি চ্যানেলকে ভেরিফাই করতে পারবেন, এবং সেটা হচ্ছে পার ইয়ার, মানে প্রত্যেক বছর, পরের বছরে আবার ওই নাম্বার দিয়ে আবার 2টি চ্যানেল ভেরিফাই করতে পারবেন। অর্থাৎ চ্যানেল ভেরিফাইয়ের বিষয় হচ্ছে, আমরা যখন ইউটিউবের অ্যাডভান্সড লেভেলের দিকে যাব বা প্র্যাকটিক্যালের দিকে যাব, তখন আমরা দেখব যে চ্যানেল ভেরিফাইয়ের একটি অপশন আছে, এবং এই চ্যানেল ভেরিফাই করাটা খুবই প্রয়োজনীয়। কারণ এই চ্যানেল ভেরিফাই করলে আপনার চ্যানেল কি হবে, যে আপনার চ্যানেলের সিকিউরিটি বাড়বে, চ্যানেল গুগলের কাছে বা ইউটিউবের কাছে একটা গ্রহণযোগ্যতা বা যেটাকে বলে অথেন্টিসিটি পাবে। তো আমরা কি করতে পারি, এই চ্যানেলটাকে আমাদের ভেরিফাই করে নিতে হবে, এবং আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে প্রত্যেক বছর 2টি চ্যানেলকে ভেরিফাই করতে পারবো। ওকে, সো আমাদের প্রথম কাজ হবে যেটা, ইউটিউব চ্যানেলটাকে তৈরি করা। এবং ইউটিউব চ্যানেল তৈরি করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করব। অর্থাৎ ব্র্যান্ড অ্যাকাউন্ট বলতে কী বোঝায়? ব্র্যান্ড অ্যাকাউন্ট বলতে বোঝায় যে আমরা যখন ইউটিউবে চ্যানেল তৈরি করি তখন 2 ধরনের চ্যানেল হয়, একটা পার্সোনাল চ্যানেল আর একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো ব্র্যান্ড অ্যাকাউন্টের সুবিধা যেটা, সেটা হচ্ছে যে আপনি আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টে সিকিউরিটি অনেক বেশি পাবেন। তারপর আপনার চ্যানেলে আপনি ম্যানেজার বা হচ্ছে প্রাইমারি ওনার বা ওনার অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন অথবা আপনার চ্যানেলের কাজ যদি অন্য কাউকে দিয়ে করাতে চান, সেক্ষেত্রে আপনি ম্যানেজার বা ওনার হিসেবে তাদেরকে অ্যাড করতে পারবেন। এটা একমাত্র ব্র্যান্ড অ্যাকাউন্টেই তৈরি করা সম্ভব। তো আমরা দেখব যে কীভাবে আপনি পার্সোনাল চ্যানেল তৈরি করবেন বা ব্র্যান্ড চ্যানেল তৈরি করবেন, বা যদি আপনি কনভার্ট করতে চান সেক্ষেত্রেও কীভাবে করবেন, সব বিষয়গুলোই আমরা দেখব। তো চলুন আমরা এখন চলে যাই একেবারে শুরুর কাজ যেটা, যে একটা চ্যানেল তৈরি করাতে। তো চ্যানেল তৈরি করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে হচ্ছে youtube.com-এ চলে আসবো। আমরা এখন ইউটিউবে আছি, এটা হচ্ছে আমাদের ইউটিউবের ইন্টারফেস। এবং এই ইউটিউবের ইন্টারফেসের সাথে আপনারা দেখবেন যে যখন কম্পিউটার থেকে আপনারা ব্রাউজ করেন এরকম ইন্টারফেস পাবেন, এবং
এটা আশা করি আপনারা সবাই জানেন যে ইউটিউবে আসলে আমরা এই সার্চ বক্সে যে কোনো কিছু লিখে সার্চ করতে পারি। এখানে আমাদের ভয়েস সার্চের অপশন আছে। তারপরে এখান থেকে আমাদের যেহেতু এটা চ্যানেল তৈরি করা আছে, ভিডিও ক্রিয়েট বা আপলোড করার অপশন, এখানে নোটিফিকেশন এবং এইখানে আমাদের ইউটিউব স্টুডিওর অপশন। ওকে, সো চ্যানেল আমরা কিভাবে তৈরি করব? প্রথম কাজ হচ্ছে আপনি ইউটিউবে লগ ইন করবেন যে কোনো একটি জিমেইল দিয়ে, এবং ওই জিমেইলে আপনি কি করবেন যে ওই জিমেইল দিয়ে আপনি চ্যানেল তৈরি করবেন। তো চ্যানেল তৈরি করার জন্য এখানে আপাতত একটা চ্যানেল তৈরি করা আছে, আমি এটা দিয়ে আপনাদের দেখাবো। তারপরেও এখন আমি একটা চ্যানেল তৈরি করছি। আমরা এই যে আমাদের প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা সেটিংস আইকন আছে, মানে গিয়ারের মতো যে আইকন, সেটিংস আইকন, এই সেটিংসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন আমাদের সামনে চলে আসবে। এখানে যেমন দেখেন, এখানে বলা হচ্ছে যে ইউর চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলস, ভিউ অ্যাডভান্সড সেটিং, অ্যাড অর রিমুভ ম্যানেজার্স। ওকে, সো আমরা কি করব, দেখেন এই চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, এখানে একটি অপশন আছে। এখানে গেলে আমরা কোথায় যাব, আমাদের চ্যানেলের যেহেতু আমাদের অলরেডি চ্যানেল তৈরি করা আছে, আমাদের সেটিংসে আমরা সরাসরি চলে যাব। ওকে, সো আমরা কি করব, আমরা এখান থেকে ব্যাক করব, ব্যাক করে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলসে চলে যাব। হ্যাঁ, এবং এরপরে যদি ভিউ অ্যাডভান্সড যাই, আমরা অ্যাডভান্সড সেটিং দেখতে পারবো। সো আমরা কি করব, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলসে যাব। এখানে যাওয়ার পরে আমাদের অল চ্যানেলস দেখাবে। অল চ্যানেলস বলতে যে জিমেইলটা দিয়ে আপনি লগ ইন করেছেন ইউটিউবে, সেই মানে জিমেইলের আন্ডারে কতগুলো চ্যানেল আছে। যেমন দেখেন এখানে কোনো চ্যানেল নাই, এটা কোনো নেই, এবং একটা চ্যানেল আছে, ব্র্যান্ড একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে এই যে একটা ডামি একটা চ্যানেল আছে। টিউটোরিয়াল পারপাসে চ্যানেলটা তৈরি করেছি। তো চ্যানেল তৈরি করার জন্য আপনি ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পরে এখানে আপনার একটি নাম দিতে হবে, এই যে চ্যানেল নেম। চ্যানেল নেম দেখেন 100 ক্যারেক্টারের মধ্যে আপনাকে দিতে হবে। ওকে, এবং চ্যানেল নেম লেখার পরে আপনি এখানে যেটা করবেন যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম ক্রিয়েটিং এ নিউ গুগল অ্যাকাউন্ট উইথ ইটস ওন সেটিং ইনক্লুডিং ইউটিউব সার্চ অ্যান্ড ওয়াচ হিস্ট্রি। ওকে, সো আমরা এখানে চ্যানেলের নাম দেবো। ওকে, সো সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা নাম দিচ্ছি, যে কোনো একটা নাম, সাপোজ টেস্ট চ্যানেল, যে কোনো একটা নাম। এই নাম অবশ্য আপনাকে ইউনিক করতে হবে এবং নাম সুন্দরভাবে দিতে হবে। নাম কিভাবে আপনি ক্রিয়েট করবেন বা নাম জেনারেট করতে পারবেন সেটা নিয়ে আমরা পরবর্তীতে দেখব, কারণ চ্যানেলের নাম অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আচ্ছা, প্রথমে আমি যেটা করলাম যে এখানে জাস্ট একটা র্যান্ডম একটা নাম দিয়ে দিলাম, সেটা হচ্ছে টেস্ট চ্যানেল, এবং এরপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, এবং এরপরে ক্রিয়েট। আমরা ধরেন এরপরে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে বলবে যে ভেরিফাইং ইওর অ্যাকাউন্ট। এখন যেটা করতে হবে, আমাদের এই যে কান্ট্রি অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে, এখানে আমাদের টেক্সট মেসেজ এই সেকশনটা রাখতে হবে এবং বলতে হবে যে ইউ হ্যাভ অলমোস্ট ফিনিশড, উই জাস্ট নিড টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। ওকে, সো আমাদের কি করতে বলছে, এখানে আমাদের এটাকে ভেরিফাই করতে বলছে। আমাদের এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখান থেকে আমাদের কন্টিনিউতে ক্লিক করলে আমাদের একটা মেসেজ আমাদের মানে মোবাইলে যাবে, এবং সেখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের চ্যানেলটা তখন ক্রিয়েট হয়ে যাবে। সো যেহেতু চ্যানেল এখানে তৈরি করা আছে, আমি এটা দিয়ে দেখাবো। আপনারা এই স্টেপ পর্যন্ত এসে এখানে জাস্ট মোবাইল নাম্বার দিয়ে দিবেন, এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে যখন আপনার চ্যানেল তৈরি হয়ে যাবে, মানে ওখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনার চ্যানেল তৈরি হয়ে যাবে, এবং আপনি ওখান থেকে যখন আসবেন দেখবেন যে এই যে প্রোফাইলের মতো যে আইকন, এই আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আপনার ওই চ্যানেল দেখতে পারবেন। যেমন এখানে দেখেন, এখানে নো চ্যানেল এবং এখানে একটা চ্যানেল আছে, এবং আমি যদি ভিউ অল চ্যানেলসে ক্লিক করি আমাকে আবারও এখানে নিয়ে আসবে। ওকে, সো এই হচ্ছে চ্যানেল তৈরি করার সিস্টেম। সো আমরা চ্যানেল তৈরি হয়ে যাওয়ার পরে কি করব, এখান থেকে মনে করেন সুইচ অ্যাকাউন্ট করব। সুইচ অ্যাকাউন্ট করে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এই সেকশন থেকে আমাদের পরবর্তীতে আমরা কিছু কাজ আছে সেটা দেখব। এখন আমাদের কাজ হচ্ছে ইউটিউব স্টুডিওতে চলে যাওয়া, কারণ যখন আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, মানে ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে, এরপরে আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যেতে হবে। সো আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আমাদের চ্যানেলের ইন্টারফেস চলে আসলো। ওকে, এই হচ্ছে আমাদের সেই ডামি চ্যানেল। এখন এটা হচ্ছে স্টুডিও। এখানে আপনি কি করবেন, আপনার ভিডিওগুলো আপনি আপলোড করবেন, ভিডিওগুলোকে এডিট করবেন, অ্যানালিটিক্স দেখবেন, কমেন্টস দেখবেন, সাবটাইটেল অ্যাড করতে পারবেন, কপিরাইট ইস্যু দেখতে পারবেন, আপনার আর্নিংস দেখবেন, কাস্টমাইজেশনগুলো করতে পারবেন, অডিও লাইব্রেরি পাবেন, অনেক কিছু আপনি এখান থেকে পাবেন, সেটিংস পাবেন। আর আপনি যদি আপনার চ্যানেলের ইন্টারফেসটা দেখতে চান, সেক্ষেত্রে আমরা এই যে ভিউ চ্যানেল অন ইউটিউব এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে চ্যানেলের ইন্টারফেসে নিয়ে আসবে।
এই হচ্ছে আপনার যে আপনি চ্যানেল তৈরি করবেন সেটা। এখন আমরা আমাদের চ্যানেলের ইন্টারফেস সম্পর্কে একটু জানবো এবং চ্যানেলটাকে অপটিমাইজ করব। তো একটা চ্যানেলে আসলে আমরা কি দেখি, আমরা যখন কোনো চ্যানেলে আসি তখন সাধারণত আমরা যেটা দেখি যে চ্যানেলের একটা যেরকম ব্যানার ইমেজ দেখি, ব্যানার ইমেজ বা চ্যানেল আর্ট দেখি, একটা প্রোফাইল পিকচার দেখি, এখানে চ্যানেলের নাম থাকে, এখানে হচ্ছে চ্যানেলের যে হ্যান্ডেল সেটা থাকে যেটাকে আমরা ইউজার নেম বলে থাকি, এখানে সাবস্ক্রাইবার থাকে, এখানে কতগুলো ভিডিও সেটা থাকে, এবং এখানে চ্যানেলের ডেসক্রিপশন থাকে। এই যে মোড়ে ক্লিক করলে আমরা এই ডেসক্রিপশন বা চ্যানেলের ডিটেলস আমরা এখান থেকে দেখতে পারি। এটা হচ্ছে চ্যানেলের যে ইউআরএল, সেটা সাবস্ক্রাইবার কত, কয়টি ভিডিও দেওয়া হয়েছে, ভিউ কত হয়েছে, কবে জয়েন করেছে, কোন দেশের, ইত্যাদি বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে আমরা হোম সেকশন পাই। হোমে আপনি আপনার চ্যানেলের সব ভিডিওগুলো আপনি এখানে দেখতে পারবেন। তারপরে হচ্ছে যদি ভিডিওতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি আলাদাভাবে শুধু ভিডিও দেখতে পারবেন। তারপরে এখানে প্লেলিস্ট পাবেন এবং এখান থেকে হচ্ছে আপনি কমিউনিটি পাবেন। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে কি, হোম সম্পর্কে আমরা সবাই জানি যে আমাদের চ্যানেলের যাবতীয় যা কিছু আছে সব কিছু একটা জায়গায় দেখানোকেই হচ্ছে হোম বলা হয়। এটা আপনি এখানে হোমে হচ্ছে আপনি ভিডিও শো করাতে পারবেন বা প্লেলিস্ট শো করাতে পারবেন। তারপর ভিডিওতে শুধু ভিডিও থাকবে, এখানে শুধু প্লেলিস্ট থাকবে। প্লেলিস্ট বলতে যে একটা ফোল্ডার, যে বিভিন্ন বিষয়ের ভিডিওগুলোকে আপনি একটি জায়গায় রেখে দিবেন। এবং কমিউনিটি হচ্ছে অনেকটা ফেসবুকের মতো। ফেসবুক বলতে আসলে কমিউনিটি বলতে আপনি এখানে হচ্ছে যেটা করতে পারবেন, ইমেজ পোস্ট করতে পারবেন, ইমেজ পোল তৈরি করতে পারবেন, টেক্সট পোল দিতে পারবেন, কুইজ দিতে পারবেন বা ভিডিও আপলোড করতে পারবেন এখানে। অর্থাৎ এটা হচ্ছে যে ফেসবুকে যেভাবে আমরা পোস্ট দিই, ইউটিউবেও আমরা ওইভাবে পোস্ট দিতে পারি। ওকে, সো আমরা যদি এখানে আসি, দেখেন এই চ্যানেলে আমি যদি এখানে হোমে আসি, এখন আমি হচ্ছে এই হোমে আছি। আসসালামু আলাইকুম সবাইকে। এরপর থেকে আমরা যদি ভিডিওতে চলে যাই, হোমে আমরা অনেক কিছু রাখতে পারি। তারপরে ভিডিও থেকে আমরা যেটা করতে পারি, দেখেন এখান থেকে লেটেস্ট ভিডিও দেখতে পারবো আমরা, পপুলার বা ওল্ডেস্ট আপনি এইভাবে দেখতে পারবেন। প্লেলিস্টে গেলে আমরা আমাদের যে প্লেলিস্টটা, সেই প্লেলিস্ট দেখতে পারবো। যতগুলো প্লেলিস্ট আপনি করবেন, যখন আপনি আস্তে আস্তে ভিডিওগুলোকে আপলোড করবেন, বা আপনি যদি ক্লায়েন্টের কাজও করে থাকেন, তার চ্যানেলে গেলে আপনি দেখবেন যে এরকম অনেক প্লেলিস্ট আপনি পাবেন। সেখানে আপনার এই প্লেলিস্টগুলো নিয়ে কাজ করতে হবে। যদি অপটিমাইজ করার প্রয়োজন হয় বা এসইও করার প্রয়োজন হয়, আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, যেমন দেখেন এই প্লেলিস্টে আছে 4টি ভিডিও, এখানে আছে 5টি ভিডিও, এখানে 4টি, এখানে 4টি এবং এখানে 3টি। এবং এই যে প্লেলিস্ট, এই প্লেলিস্টগুলো আবার আমরা এডিট করতে পারি কোথায়, আমরা ইউটিউব স্টুডিও থেকে হচ্ছে এডিট করতে পারি। ওকে, আর যদি আমরা ভিডিওতে আসি, এখানে এসে আমরা হচ্ছে জাস্ট যদি স্ক্রল করি, এখানে আপনি ভিডিওগুলোকে দেখতে পারবেন। ওকে, যে কোন ধরনের ভিডিওগুলো আপনি আপনার চ্যানেলে আপলোড করছেন। ওকে, সো প্লেলিস্ট দেখলাম, আমরা ভিডিও দেখলাম, হোম দেখলাম, কমিউনিটি দেখি। কমিউনিটিতে এখনও তেমন কিছু পোস্ট করা হয়নি, জাস্ট কিছু দুইটি ভিডিও হচ্ছে পোস্ট করা হয়েছে। সো সেই জন্য এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো এই হচ্ছে আমাদের ইন্টারফেস। এখন এটা তো আমরা জানলাম, তো এই ইন্টারফেস আনার জন্য আপনাকে আসলে চ্যানেলের ব্যাক এন্ডে কাজ করতে হবে বা ইউটিউব স্টুডিওতে কাজ করতে হবে। কিভাবে ইউটিউব স্টুডিওতে কাজ করবেন, আমরা আবারও চলে যাচ্ছি আমাদের চ্যানেলে। এখানে আসার পরে আপনি কি করবেন, এই যে আইকনটাতে ক্লিক করবেন, প্রোফাইল আইকন, এখান থেকে হচ্ছে ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। এখান থেকে আপনাকে এইভাবেই কাজ করতে হবে। এবং এখানে মজার বিষয় হচ্ছে যে দেখেন, এখানে আপনার যদি আরও অনেক জিমেইল থাকে, সেক্ষেত্রে আপনি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে ওই জিমেইলগুলোতে যতগুলো ইউটিউব চ্যানেল আছে সব আপনি এখানে দেখতে পারবেন। এবং আপনি যখন যেটাতে ক্লিক করবেন তখন সেই চ্যানেলে আপনি সুইচ করবেন বা মুভ করবেন। তো আমরা এখন এই চ্যানেলেই থাকবো, আমরা অন্য কোথাও মুভ করছি না, আমরা ইউটিউব স্টুডিওতে যাব। ওকে, সো ইউটিউব স্টুডিওতে আমরা চলে গেলাম। ইউটিউব স্টুডিওতে আমরা আসছি, আমরা এই যে দেখেন এই ইন্টারফেস, আমরা চলে আসলাম। এখন এখানে আসার পরে আমাদের কি করতে হবে, আমরা চ্যানেলটাকে অপটিমাইজ করব, তাই না? অপটিমাইজ করার জন্য কি কি লাগে সেটা আমরা একটু দেখি। আপনি চ্যানেল অপটিমাইজ করার জন্য প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে যে কাস্টমাইজেশনে চলে আসবেন। কাস্টমাইজেশনে আসার পরে আপনি এখান থেকে দেখেন লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো, 3টি সেকশন আছে। তো লেআউট দিয়েই শুরু করি। লেআউটে কি, লেআউট হচ্ছে ভিডিও স্পটলাইট, মানে হচ্ছে যে আপনি আপনার চ্যানেলের শুরুতে চ্যানেল ট্রেইলার রাখতে পারেন অথবা ফিচার্ড ভিডিও রাখতে পারেন। মানে চ্যানেল ট্রেইলার হচ্ছে যে যারা আপনার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি অথবা আপনার চ্যানেলে যাতে মানুষ আকৃষ্ট হয় তাদের জন্য আপনি চ্যানেল ট্রেইলারও রাখতে পারেন। অথবা ফিচার্ড কোনো ভিডিও, যেমন কোনো আপনার ভালো ভিডিও বা আপনার যে ভিডিওটা অনেক সুন্দর বা যেটার অনেক ভিউ হয়েছে সেটাও আপনি ফিচার করে রাখতে পারেন। ওকে, তারপরে ফিচার সেকশন আছে, এখানে আপনি অ্যাড করে
মানুষকে দেখাতে পারেন বা আপনার অডিয়েন্সকে দেখাতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন, পপুলার ভিডিও অ্যাড করতে পারেন, লাইভ নাওগুলো অ্যাড করা যায়, পাস্ট টাইমের লাইভ স্ট্রিম অ্যাড করা যায়, বা আপকামিং লাইভ স্ট্রিমস বা প্লেলিস্টের ক্ষেত্রে আবার সিঙ্গেল প্লেলিস্ট অ্যাড করতে পারবেন, বা ক্রিয়েটেড প্লেলিস্ট বা মাল্টিপল প্লেলিস্ট, অনেক কিছু। চ্যানেলের হচ্ছে ক্ষেত্রে সাবস্ক্রিপশন বা ফিচার চ্যানেল, এবং ক্লিপসের ক্ষেত্রে টপ কমিউনিটি ক্লিপস। ওকে, সো এটা হচ্ছে যখন আমরা অ্যাড করব তখন কী হবে, আমাদের যে হোম সেকশন, আমরা চ্যানেলে যখন যাই তখন হোম সেকশনটা আমি হচ্ছে আবারও দেখাচ্ছি। আমরা যখন চ্যানেলে আসলাম, এখান থেকে আমরা যখন আমাদের এই যে আমাদের চ্যানেল, আমরা আমাদের সাপোজ চ্যানেলে চলে আসলাম, এখানে আসার পরে এই যে এই সেকশনটাতে, হ্যাঁ, সাজাতে আমরা এটা ব্যবহার করব। হ্যাঁ, এই নিচের দিকে, যেমন আমি যদি এখানে আসি, দেখেন এই যে হোমে যদি আমি যাই, এখান থেকে আমরা হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে। এখান থেকে এই যে সেকশনে দেখেন, এখানে ভিডিও আছে, ট্রেইলার ভিডিও, ফিচার্ড ভিডিও, তারপরে হচ্ছে যে এখানে ভিডিও, তারপরে দেখেন ভিডিওগুলো রাখা আছে, হ্যাঁ, পপুলার ভিডিওগুলো আছে। তারপরে আমরা যদি আসি, হ্যাঁ, তাহলে এই যাবতীয় বিষয়গুলো আমরা এখানে সেট করতে পারবো। আরও অনেক কিছু সেট করা যাবে এখানে, অলরেডি আমরা করব পরবর্তীতে। আচ্ছা, আমরা চলে আসি এখানে। ওকে, সো এখন আমাদের এই জিনিসগুলো আমরা লেআউট থেকে ঠিক করব। আর এগুলো আমরা কখন করতে পারবো, যখন আমাদের চ্যানেলে অনেক ভিডিও থাকবে বা অনেক প্লেলিস্ট থাকবে, অনেক সিঙ্গেল ভিডিও থাকবে, তখন আমরা এগুলো করতে পারবো। এখন আসি ব্র্যান্ডিংয়ের জায়গাতে। ব্র্যান্ডিংয়ে আমরা যে পিকচারের কথা বলেছিলাম বা প্রোফাইল পিকচার, সেটা হচ্ছে এই সেকশনটা। ওকে, সো আমরা এখানে প্রোফাইল পিকচার অ্যাড করব, একটি ব্যানার ইমেজ অ্যাড করব, এবং ভিডিও ওয়াটারমার্ক অ্যাড করব। এবং এগুলোর যে সাইজটা, সেটা একটু আপনারা খেয়াল করবেন। সেটা হচ্ছে যে এই যে প্রোফাইল পিকচার, সেটা কিন্তু আপনার হচ্ছে 98 পিক্সেল বা 98 পিক্সেলের মধ্যে হতে হবে, এবং 4 মেগাবাইট অথবা এর কম হতে হবে আর কি। আমরা পিএনজি অথবা জিআইএফ যেটা আমরা ব্যবহার করতে পারি, কোনো অ্যানিমেশন ব্যবহার করা যাবে না। তাহলে আমরা জেপিজিও ব্যবহার করতে পারি। ওকে, সো এটা তৈরি করার জন্য আপনি খুব সহজেই ক্যানভাতে যেতে পারেন, এবং ক্যানভাতে গিয়ে আপনি যদি লিখে সার্চ করেন, আপনি যদি ইউটিউব প্রোফাইল পিকচার বা ইউটিউব লোগো লিখে সার্চ করেন, আপনি খুব সহজেই বিভিন্ন টেমপ্লেট পেয়ে যাবেন, এবং সেখান থেকে তৈরি করতে পারবেন, অথবা আপনি চাইলে ফটোশপ দিয়েও তৈরি করতে পারবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যানার ইমেজ, যেটা হচ্ছে আমরা চ্যানেলের শুরুতে দেখি। যেমন ব্যানার ইমেজ কোনটা, এটা হচ্ছে ব্যানার ইমেজ, তাই না? যেমন আমরা যদি এখানে আসি, আমরা এখানে আসলে দেখতে পারি যে এটা হচ্ছে এই যে আমাদের ব্যানার ইমেজ, এবং এটা হচ্ছে আমাদের সেই প্রোফাইল পিকচার। তাহলে এই ব্যানার ইমেজের ক্ষেত্রে আমাদের ব্যানার ইমেজটা কত রেজুলেশনে বা কত পিক্সেলে রাখতে হবে? আমাদের ব্যানার ইমেজটা হবে 2048x1152 পিক্সেল এর মধ্যে, এবং 6 মেগাবাইট এর মধ্যে বা তার কম, মানে 6 মেগাবাইটের উপরে যাওয়া যাবে না, এবং 2048x1152 পিক্সেলে এটা আমাদের হচ্ছে রাখতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের পিকচার এবং ব্যানার ইমেজ। নেক্সট হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্কটা হচ্ছে যে যখন আমরা কোনো ভিডিও দেখি, অর্থাৎ সাপোজ আমরা এই ভিডিওটা দেখছি, খেয়াল করবেন এই যে ভিডিওর এই দিকে একটা অংশ থাকে যেখানে সাবস্ক্রাইব নাও নামে একটা অপশন থাকে। এখানে আপনি যে কোনো কিছু সেট করতে পারেন, তবে সবচেয়ে ভালো সাবস্ক্রাইব নাও বা সাবস্ক্রাইব টাইপের যে কথাবার্তাগুলো, সেগুলো দিয়ে দেওয়া। তো এখানে হচ্ছে যে যেটা করতে হবে, যে আপনি আপনার ভিডিওর এন্ডে দিবেন, মানে শেষে দিবেন, নাকি কাস্টম মানে স্টার্ট টাইমে দিবেন, নাকি এন্টায়ার বা পুরো ভিডিও জুড়ে দিবেন। সাধারণত সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়াই ভালো, যেটা হচ্ছে এন্টায়ার ভিডিও। ওকে, সো তাহলে আমাদের মেইন কাজ হবে যেটা, যে একটা চ্যানেল যখন আপনি তৈরি করে ফেলবেন, আপনার অবশ্যই চ্যানেলের নামটা সুন্দরভাবে রেডি করতে হবে। চ্যানেলের নাম সুন্দরভাবে তৈরি করার পরে, মানে খুঁজে বের করার পরে চ্যানেল ক্রিয়েট করা, এরপর হচ্ছে চ্যানেলটাকে অপটিমাইজ করা, এই ব্র্যান্ডিংটা সঠিকভাবে করা। যেমন আমরা যদি এখান থেকে ক্যানভাতে আসি, এখান থেকে আমরা সাপোজ এখান থেকে যে কোনো একটা জিমেইল দিয়ে আমরা এখানে সাইন ইন করে নিচ্ছি। সাপোজ আমরা এখান থেকে ক্যানভাতে সাইন ইন করে নিলাম। ওকে, সো ক্যানভাতে আমরা চলে আসলাম। ক্যানভাতে আসার পরে আপনি যেটা করবেন, এখান থেকে খুব সহজে আপনি তৈরি করে নিতে পারেন। যেমন আমি যদি এখানে ইউটিউব লোগো লিখি, ইউটিউব লোগো বা ইউটিউব প্রোফাইল পিকচার লিখে সার্চ করলে আপনি দেখবেন যে ওদের মানে ক্যানভা নির্দিষ্ট ইউটিউবের নির্দিষ্ট ফরম্যাটে বেশ অনেকগুলো দিয়ে রেখেছে আর কি, মানে টেমপ্লেট দিয়ে রেখেছে। এখানে আপনি এগুলোকে কাস্টমাইজ করে আপনাকে ব্যবহার করতে হবে। ওকে, এই যে দেখেন, এগুলো যদি আপনি কাস্টমাইজ করতে চান, কীভাবে করবেন? খুব সহজ, জাস্ট একটাকে ওপেন করবেন, এরপরে কাস্টমাইজ দিস টেমপ্লেট,
এরপরে এখানে আপনি চাইলে আপনার নাম, আপনার লোগো বা অনেক কিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন। ওকে, সো এই যে দেখেন এখান থেকে আপনি অনেক কিছু, ধরেন এখান থেকে আমি ইউটিউব নামে একটা কিছু আইকন চাচ্ছি, আমরা এখান থেকে এলিমেন্টসে যাব, এরপর এখানে ইউটিউব লিখব। ইউটিউব লিখে আমি হচ্ছে সাপোজ করলাম, সার্চ করলাম, এখানে আপনি ইউটিউবের বেশ কিছু হচ্ছে পেয়ে যাবেন। মানে আপনি এটাকে মনে করেন কাস্টমাইজ করতে চান, যেমন হচ্ছে সাপোজ এইটা আনতে চান আপনি এখানে, অথবা যে কোনো ছবি আনতে চান, হ্যাঁ এটাকে সরাতে চান, আপনি এখানে আনতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি মনে করি সাপোজ টেক দিয়ে কিছু সার্চ করে দেখি, ধরেন আমি এখানে এটা দিয়ে দিলাম এবং এরপরেই জাস্ট হচ্ছে যে কোনো একটা নাম দিয়ে এখান থেকে আপনি এটাকে ডাউনলোড করবেন কিভাবে, মানে এটা তো আসলে সময় নিয়ে করতে হবে। আপনি শেয়ারে ক্লিক করবেন, তারপরে হচ্ছে জাস্ট ডাউনলোডে যাবেন, তারপর পিএনজি ডাউনলোড করে নেবেন এখান থেকে। ওকে, তো চাইলে জেপিজিতেও করতে পারেন, পিএনজিতেও করতে পারেন, তবে পিএনজি হচ্ছে সাজেস্টেড। ওকে, সো আমরা এটা ডাউনলোড করে নিলাম, ধরে নিলাম। এরপরে আপনি মনে করেন যে ব্যানার ইমেজ করবেন। ব্যানার ইমেজ করতে হলে এখানে গিয়ে আপনি আবার ইউটিউব ব্যানার লিখে সার্চ করবেন। ক্যানভার সুবিধা হলো যেহেতু এখানে সাইজ অলরেডি দেওয়া থাকে, মানে যে রেজুলেশনে করতে বলেছে ওরা, যে পিক্সেলে করতে বলেছে সেই পিক্সেল অলরেডি সাজানো থাকে, এই জন্য আপনাকে সাইজ নিয়ে কিছু করতে হবে না, জাস্ট আপনি এটাকে কাটাছেঁড়া বা এটাকে এডিট করে নিলেই হবে। যেমন আমি যদি এখান থেকে এটা নিতে চাই, সাপোজ যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, আপনি অনেক টেমপ্লেট খুঁজে পাবেন, খুব সহজেই আপনি এটাকে ব্যবহার করতে পারবেন ফ্রিতে। জাস্ট আপনার এটা হচ্ছে নিজের মতো করে তৈরি করে নিতে হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের যে ব্যানার সেটা তৈরি করার বিষয়। সো আমরা এখান থেকে আবার চলে আসলাম এখানে। তাহলে আমরা কি করব, ব্র্যান্ডিংয়ে এসে আমরা প্রোফাইল পিকচার রেডি করব, ব্যানার ইমেজ অ্যাড করব এবং ভিডিও ওয়াটারমার্ক দিব। তো চেঞ্জ কিভাবে করবেন, ব্যানার ইমেজ যখন আপনি ক্যানভা থেকে তৈরি করবেন দেন চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করলে আপনার ডাউনলোডে নিয়ে যাবে, ডাউনলোড বা যে ফোল্ডারে আপনি আপনার ইমেজ রেখেছেন সেখান থেকে জাস্ট ওইটাকে ওপেন করে এখানে অ্যাড করে দিলে হবে। তবে অ্যাড করার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ওই ইমেজটাকে আপনার এসইও করে নিতে হবে। অর্থাৎ এসইও বলতে যে আপনার চ্যানেলের নাম, আপনার চ্যানেলের যে কিছু কিওয়ার্ড, তারপর আপনার চ্যানেলের যে লিঙ্ক সেটা দিয়ে আপনার ওটাকে হচ্ছে এসইও করে, মানে অফ পেজ এসইও যেটা, সেটা করে আপলোড করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে আমরা হচ্ছে বেসিক ইনফোতে যাব। বেসিক ইনফোতে আপনি যাবেন যখন দেখবেন এখানে আপনি চ্যানেলের নাম দিতে পারবেন এবং নাম আপনি চেঞ্জ করতে পারবেন, তবে চেঞ্জ না করাই ভালো। এবং দেখেন বলা আছে যে ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টোয়াইস ইন 14 days, মানে 14 দিনের মধ্যে আপনি 2বার নাম চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখানে নাম চেঞ্জ করা যায়। তারপরে হচ্ছে হ্যান্ডেল, মানে ইউটিউবের যে ইউজার নেম, এটাও দেখেন এটা হচ্ছে আপনি ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যান্ডেল ব্যাক উইদিন 14 days, মানে একবার চেঞ্জ করার পরে আপনি কি করতে পারবেন, আবার 14 দিন পরে চেঞ্জ করতে পারবেন। ওকে, আচ্ছা এটাও দিয়ে রাখতে হবে আপনাকে, ইউনিক একটা কিছু চিন্তা ভাবনা করে এখানে এটা রেডি করতে হবে। ডেসক্রিপশন আপনাকে 1000 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। ডেসক্রিপশন কিভাবে লিখবেন, ডেসক্রিপশনে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড, আপনার চ্যানেলের থিম, আপনি চ্যানেলে আসলে কি দেখাতে চান বা কোন বিষয়ে ভিডিও তৈরি করতে চান, এই রিলেটেড যে কথাবার্তা সেগুলো আপনি এখানে অ্যাড করবেন। ডেসক্রিপশন আপনি যেটা করবেন, আপনার যে চ্যানেল বা যে রিলেটেড ভিডিও আপনি তৈরি করেন সেই রিলেটেড আদার্স কি চ্যানেল আছে সেগুলো রিসার্চ করে আপনি ডেসক্রিপশন রেডি করতে পারেন, অথবা আপনি গুগল বার্ড বা গুগল যে জেমিনি অথবা চ্যাট জিপিটি থেকেও ডেসক্রিপশন রেডি করতে পারেন। এটা আপনার উপর নির্ভর করবে, তবে মাথায় রাখবেন ডেসক্রিপশনে অবশ্যই 1000 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, সুন্দর হতে হবে, মানে শর্ট হতে হবে এবং ইমোজি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে অনেক সুন্দর লাগবে। আমরা দেখব পরবর্তী ভিডিওগুলোতে, আমরা ডেসক্রিপশন লেখাও আসলে দেখব যে ডেসক্রিপশন রিসার্চ করে আপনি কিভাবে ভালো ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন। এরপরে আপনি এখানে আপনার চ্যানেলের যে ইউআরএল সেটা আপনি পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি যেটা পাবেন, এই যে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ মানে এই বেসিক ইনফোর মধ্যে, সেটা হচ্ছে যে লিঙ্কস বলতে যেটা বোঝানো হচ্ছে যে আপনার যে যত ধরনের লিঙ্কস আছে, মানে আপনার যে সোশ্যাল লিঙ্কস, যেমন আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন অথবা কোনো ওয়েবসাইট অথবা আদার্স যে কোনো ধরনের লিঙ্কই থাকুক না কেন, সব ধরনের লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারবেন। এই লিঙ্ক অ্যাড করার সুবিধা হলো যে এটা আপনার চ্যানেলের অথেন্টিসিটি বাড়াবে, কারণ যখন আপনি আপনার চ্যানেলের সাথে আপনার ফেসবুক পেজ বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করে দেবেন, তখন একজন অডিয়েন্স যখন বা একজন ভিউয়ার যখন আপনার চ্যানেলে আসবে, সে তখন
আপনার চ্যানেলে এসে আপনার চ্যানেল থেকে রিডিরেক্ট হয়ে আপনার ওই ফেসবুক পেজে চলে গিয়ে সেখানে আপনার দেখা যাবে যে আপনার ওখানে আপনাকে সে হচ্ছে লাইক করছে বা আপনাকে ফলো করছে বা আপনার ভিডিও দেখছে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে বা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাফিক জেনারেট করার জন্য এই লিঙ্কসগুলো খুব গুরুত্বপূর্ণ। কিভাবে করবেন? জাস্ট অ্যাড লিঙ্কে ক্লিক করবেন এবং এখানে বলা আছে লিঙ্ক টাইটেল, তার মানে যদি আমাদের লিঙ্ক হয় ফেসবুকের সেক্ষেত্রে আমরা এখানে ফেসবুক দিতে পারি নাম অথবা ফেসবুক পেজ দিতে পারি এবং ইউআরএল মানে হচ্ছে যে আমাদের যে ইউআরএলটা আছে জাস্ট সেটা এখানে আমরা এনে পেস্ট করে দিলেই হবে। এই হচ্ছে আমাদের লিঙ্কসের বিষয়। আর কন্ট্যাক্ট ইনফোটা হচ্ছে যে আপনার অ্যাবাউট সেকশনে যে কোনো একটা জিমেইল আপনার দিয়ে রাখতে হবে, এটাকেই ইমেল অ্যাড্রেস বলা হচ্ছে বা কন্ট্যাক্ট ইনফো বলা হচ্ছে। অর্থাৎ আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনে গেলে কেউ যখন আপনার ওই ইমেলটাকে খুঁজে পাবে এবং তারপরে আপনি বা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় সেই ইমেইলে তারা যোগাযোগ করবে। এই ইমেলটা আপনি এখানে একটা ইমেল অ্যাড করবেন এবং আপনি এই ডেসক্রিপশনেও আপনার একটা ইমেল অ্যাড করে দেবেন। যেমন আমি যদি এখানে আসি, এই যে আমাদের এই সেকশনে আমরা যদি যাই, এখান থেকে দেখেন এই ডামি চ্যানেলে কোনো ইমেল নেই, সো এখানে ইমেল দেখাচ্ছে না। সো যখন ইমেল থাকবে তখন আপনি এখানে দেখতে পারবেন যে ইমেলটা এখানে শো করছে। ওকে, সো আপনার সোশ্যাল লিঙ্কগুলোও এখানে শো করবে। এগুলো আমরা দেখব পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সবগুলোতেই আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, সো তাহলে আমরা আমাদের আজকের এই ভিডিও একটু সামারি করব। আজকের এই লেসনটাতে আমরা যেটা জানলাম যে আমরা আসলে ইউটিউব চ্যানেল তৈরি করেছি, ইউটিউব মার্কেটিং কি, ইউটিউব কি, এগুলো সম্পর্কে জেনেছি, ইউটিউব চ্যানেলকে অপটিমাইজ কীভাবে করে সেই বিষয়গুলো জেনেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।